যে রাষ্ট্র তার কৃতি সন্তানদের মূল্যায়ন করতে পারে না, যে জাতি তার শহীদ পরিবারদেরকে সম্মান জানাতে পারে না, সে জাতি কোনোদিন নিজেদের আত্মমর্যাদা উদ্ধার করতে পারবে না। ২৬ সালে এসে ২৪ জুলাই বিপ্লবকে বাংলাদেশে গুরুত্বহীন করার অপতৎপরতা শুরু করেছে। ২৪ জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যারা, ২৪ জুলাই বিপ্লব না হলে যারা আজও বাংলাদেশের মাটিতে ঢুকতে পারতো না। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। ২৪ বিপ্লবের সবচেয়ে সুবিধাভোগী যে সেই গোষ্ঠীটি আজ অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে, তারা ২৪কে বাংলাদেশে গুরুত্বহীন করার পায়তারা চালাচ্ছে। এটি ২৪ রক্তের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি হবে। কাজেই ২৪ জুলাই বিপ্লবকে বাংলাদেশে আইনি ভিত্তি প্রদান করার জন্য যে গণভোট সংগঠিত হয়েছে, সেই গণভোটে আমরা দেখেছি ২/৩ বেশি বাংলাদেশের মানুষ, ভোটাররা নিরঙ্কুশ ভাবে হ্যাঁ ভোটে ভোট প্রদান করে ২৪ জুলাই সনদকে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সংবিধানের প্রধান বুনিয়াদ হিসেবে প্রতিষ্ঠা করার পক্ষে মতামত দিয়েছে। এই গণরায়কে যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হয়, আমি আবার ব্যর্থহীন ভাষায় বলি, বাংলাদেশের মানুষকে কেউ হাইকোর্ট দেখানোর চেষ্টা করলে তার ফলাফল ভালো কোনোদিন অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই। কাজেই আমরা আশা করব যে দেশের মানুষ, যেই মানুষের অধিকার বাস্তবায়নের জন্য অনেক লড়াই সংগ্রাম রক্তপাত অনেক জীবনের বিনিময়ে আর যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখানে এসে শহীদের রক্তের সঙ্গে আর নতুন করে কোনো গাদ্দারি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা আশা করব যে দায়িত্বশীল মহল বিষয়গুলিকে সুন্দরভাবে হ্যান্ডেল করবেন, সুন্দরভাবে তারা শহীদদের প্রতি তাদের যথাযথ দায়িত্ব এবং কর্তব্য পালন করবেন, শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করবেন। ২০১৩ সালের শাপলার বীর শহীদদের শহীদ পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে, প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। এবং এই ৩টি বিপ্লবে যত ভাই বোনেরা তারা আহত হয়ে জীবনের তরে বন্ধুত্ব বরণ করেছেন, তাদের সকলের চিকিৎসা সহ সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে।